আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমাদের লিঙ্কডইন মার্কেটপ্লেসের উপরে ক্লাস হবে। আজকে আমরা যে ক্লাসটা করব সেটা হচ্ছে লিঙ্কডইন মার্কেটপ্লেসে কি করে একটা প্রোফাইল তৈরি করতে হয় এবং বিজনেস পেজ তৈরি করতে হয় এবং কি করে একটা বিজনেস মানে পেজ এবং গ্রুপ কি করে তৈরি করতে হয়, পাশাপাশি লিঙ্কডইনে কি করে অ্যাড ক্যাম্পেইন দিতে হয় সেটাও দেখানো হবে। তো আমরা ধাপে ধাপে সবগুলো কাজ দেখব এবং তার জন্য আমরা প্রথমে স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। যেহেতু আজকের ক্লাসটা হবে আজকেই শেষ এবং আজকেই শুরু, একটা ক্লাস হবে এবং ক্লাসটা হয়তো একটু বড় হতে পারে। যতটুকু দেখানো যায় আমরা দেখাবো, কারণ এটা অনেক বড় একটা মার্কেট প্লেস এবং আপনারা সবাই জানেন যে লিঙ্কডইন হচ্ছে এমন কোনো ব্যক্তি নাই যারা বিজনেস করে এবং তাদের প্রোফাইল নাই। এবং যত কোম্পানি আছে আপনি চাইলে যদি খুব ভালো যদি আপনার স্কিল থাকে, আপনার প্রোফাইলটা যদি শুধু খুব সুন্দর করে সাজাতে পারেন, তো সেক্ষেত্রে অথবা বিভিন্ন এখানে জব থাকে যেগুলো আমরা খুব সহজে অ্যাপ্লাই করতে পারি জবের জন্য। এবং আপনার যদি ভাগ্য ভালো হয় তাহলে এখান থেকে আপনি কিন্তু অনেক ভালো ভালো কোম্পানির সাথে আপনি কিন্তু ডিরেক্ট জব পেতে পারেন এবং তাদের সাথে কাজ করতে পারেন। তো এখানে আসলে আহ, মূলত অনেক বেশি সময় ব্যয় করতে হয় এবং নিয়মিত আপডেট থাকতে হয়। এবং যত বেশি আপনি আপডেট আপডেট থাকবেন এবং কাজ করবেন এবং সময় দিবেন, তো সেক্ষেত্রে আপনি কিছু সুবিধা পাবেন। তবে একটা কথা আপনাদের জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে লিঙ্কডইনে কাজ করতে গেলে কিছু বাধা থাকে। যেমন ফেসবুকে আমরা যত ইচ্ছা কাজ করতে পারি, যত ইচ্ছা ঘোরাঘুরি করতে পারি, চ্যাটিং করতে পারি, বিভিন্ন প্রোফাইল ওপেন করে করে দেখতে পারি, কিন্তু লিঙ্কডইনে কিন্তু আপনি সেটা পারবেন না। নির্দিষ্ট একটা সময় পর তারা কি করবে, আপনাকে বলে দিবে যে আপনি হচ্ছে তাদের যে প্যাকেজ আছে আপগ্রেড করতে হবে, তা না হলে আপনি কোনো ব্যক্তির প্রোফাইল তখন সার্চ করেও দেখতে পারবেন না। তো এই সুবিধাগুলো পাওয়া যায় না, কারণ যেহেতু এটা একটা প্রফেশনাল প্ল্যাটফর্ম। তো এই জন্য ফ্রিতে অনেক কাজই করা যায় না, এটা অবশ্যই আপনাদের মনে রাখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্ক্রিন শেয়ার করেছি, এরপরে আমি একটা ট্যাব নিচ্ছি এবং ট্যাবে আমি এখানে লিখছি লিঙ্কডইন। দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আমরা বিডি যেটা আছে আমরা এটা এটা ওপেন করছি। তো ওপেন করার পর আমাদের প্রথমে যেটা করতে হবে, এটা সাইন আপ আছে, এটা এটা সাইন আপ এবং এটা হচ্ছে জয়েন নাও। তো আমরা জয়েন করব। জয়েন করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের ইমেল দিতে হবে, অথবা আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি সেটার মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারেন। তো যেহেতু আমার একটা অ্যাকাউন্ট আছে আমি সেটা থেকে দেখাচ্ছি না, কারণ ওটা আমার আগে থেকে করা আছে। আমি চাচ্ছি যে আপনাদেরকে একটা সম্পূর্ণ নতুন করে একটা কাজটা করে দেখাতে। তো যে কারণে আমি একটা এখানে একটা ইমেল দিব। তো আমি চাচ্ছি যে আমার কোনো ইমেল দিয়ে আমি খুলবো না, আমি একটা টেম্পোরারি যে একটা মেল আছে আমি সেই মেল দিয়ে খুলে কাজটা করব। তো আমি একটা টেম্পোরারি মেল নিচ্ছি এবং সেই মেল দিয়ে আমি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো। তো আমি একটা মেল নিলাম, নেওয়ার পরে আমি এখানে একটা মেল দিচ্ছি এবং সেম পাসওয়ার্ড দিচ্ছি। দেওয়ার পরে এটা আমি সাইন আপ করছি। তো এখানে যে আমি মেলটা নিয়েছি আমি মেলটা লিখে রাখছি। তো যাই হোক, নোটপ্যাড আসুক, কোনো সমস্যা নাই, এটা আমি লিখে রাখলাম। তো এরপরে আমাকে একটা নাম দিতে বলছে, আমি লিখছি হচ্ছে পারভেজ এবং লাস্ট নেম দিচ্ছি আহমেদ। তো দেওয়ার পরে কন্টিনিউ করলাম। এরপরে একটা ফোন নাম্বার দিতে বলছে ভেরিফাই করার জন্য। এখন আমি একটা ভেরিফাই করার জন্য কোড দিব, কিন্তু আসলে আমি চাচ্ছি না যে আমার যে নাম্বারটা দেওয়া আছে আমার নাম্বার দিয়ে আসলে ভেরিফাই করা যাবে না। তো আমি অনলাইন থেকে আবার নাম্বার নিতে পারি, সেটার মাধ্যমেও কিন্তু আমরা ভেরিফাই করতে পারি। আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি লিখছি যে SMS। আপনাদের এই যে এই বিষয়গুলো কিন্তু আপনাদের জানা হয়ে যাচ্ছে যে কি করে এই কাজগুলো করতে হয়। SMS ভেরিফাই অনলাইন। আপনি এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো আপনি পাবেন। আমি এটা ক্লিক করছি এবং এটা ক্লিক করছি, দুইটা সাইট। সমস্যা নেই, আমরা আমাকে দেখাবো, ঠিক আছে, কোনো ভয়ের কোনো কারণ নাই, আমরা দেখাবো। এখান থেকে আমরা অনেকগুলো নাম্বার আমরা। হ্যাঁ জি বলুন।
দেখি আমরা ট্রাই করে হয় কিনা, যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা যখন আপনাদের ভিডিও দেওয়া হবে তখন এখান থেকে আমরা যে বিষয়গুলো আমরা দেখাচ্ছি এখন এই মুহূর্তে আমরা সেটা কেটে দিব, কোনো প্রবলেম নেই। দেখতে পাচ্ছি যে এটাও নিয়েছে, এটা আমরা দেখতে পাচ্ছি যে গুগল ভয়েসের জন্য এটা ট্রাই করছে। রিফ্রেশ পেজ। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন এটা আমাকে কোড দিয়েছে, তো এই কোডটা এইমাত্র আসলো, আমি এই কোডটা নিচ্ছি। নেওয়ার পর এটা আমরা এখানে সাবমিট করে দিচ্ছি, তারপরে দেখেন কিন্তু নিয়ে নিচ্ছে। তো এখন এভাবে কিন্তু আসলে আমরা কাজ অনেক কিছুই করতে পারি। এটা অনেকে যারা জানেন তারা এভাবে করতে পারেন। তো এখানে অনেকগুলো সাইট আছে, তো এইসব সাইট দিয়ে আপনারা খুব সুন্দর করে করতে পারেন। এছাড়া আরো অনেক সাইট আছে, যারা আপনারা অনলাইনে কাজ করেন তারা জানেন যে পেইড কিছু সাইট আছে, সেখান থেকে আপনারা নিয়ে এই কাজগুলো করতে পারেন। এরপরে দেখেন এখানে কান্ট্রি দেওয়া আছে এবং ডিস্ট্রিক্ট দেওয়া আছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঝিনাইদহ। ঝিনাইদহ ডিস্ট্রিক্ট, ঝিনাইদহ সদর, আমি এটা দিলাম, তারপরে নেক্সট। এবার আপনার একটা জব দিতে হবে, জবের টাইটেল দিতে হবে, আমি জাস্ট দিচ্ছি মনে করেন যে ম্যানেজার। আপনি যেটা ইচ্ছা সেটা দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি জাস্ট এখানে দিলাম হচ্ছে ম্যানেজার। এরপর এটা কিন্তু পরে আপনি চেঞ্জ করে নিতে পারেন, আপনি ফ্রিল্যান্স দিতে পারেন, সেলফ এমপ্লয় দিতে পারেন, আপনি এটা দিচ্ছি। এরপরে ইন্ডাস্ট্রি, আপনি এখান থেকে যে কোনো একটা দিতে পারেন, আপনার অনেক অনেক আছে, আপনার যেটা ভালো লাগে। অথবা আউটসোর্সিং এখানে আছে, আপনি আউটসোর্সিংও পাবেন। এই দেখেন আউটসোর্সিং, আপনি এটা আপনি এটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। স্টুডেন্ট হলে স্টুডেন্ট দিবেন, আর না হলে এটা চেঞ্জ করে দিবেন, এখানে ক্লিক করে দেখেন এখানে চেঞ্জ করতে পারেন সবকিছু। তো বাদ বাকি যেগুলো দেওয়া আছে এখান থেকে সেগুলো দিচ্ছি না, আমরা ভিতরে যে তারপর এটা দিব। তো যেটা আছে সেটাই থাক, এরপরে আমরা কন্টিনিউ দিচ্ছি। এরপর এখান থেকে আমার যে ইমেলটা নিয়েছিলাম সেই ইমেলটা এবার ভেরিফাই করতে হবে। তো আমি এখানে আসলাম, আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে একটা ভেরিফাইয়ের জন্য কোড দিয়েছে। তো এরপরে আমি এখান থেকে আহ, একটু ওয়েট করেন। এটা আমরা নিলাম, কোডটা কপি করলাম, কপি করার পরে আমরা এখানে পেস্ট করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এগ্রি অ্যান্ড কনফার্ম করলাম। এবারে বলা হচ্ছে যে আর ইউ লুকিং ফর এ নিউ জব, আপনি কি জব কোনো খুঁজছেন কিনা, তো আমি এই মুহূর্তে খুঁজছি না, তো সেক্ষেত্রে নট নাও করছি। এরপরে আপনার ইমেল অ্যাড্রেস যেটা, এটা যদি আপনি চান এটা কারেক্ট করতে পারেন, আর যদি না চান তাহলে এটা আসলে মূলত কন্ট্যাক্টের জন্য, তো এটা আপনি দিলে দিতে পারেন, না দিলে স্কিপ করবেন, আমি এখানে স্কিপ করে চলে যাচ্ছি। এটা আমরা পরবর্তীতে আরো করব। ভিতরে যে আমরা প্রত্যেকটা কাজে আমরা এখান থেকে দেখে নিব পরে। এটাও আমরা স্কিপ করেছি, দেখতে পাচ্ছেন যে আমাকে প্রোফাইলে ইমেজ দিতে বলছে, এটা আমি স্কিপ করে দিচ্ছি। এটা ফোন নাম্বার দিতে বলছে, এটাও আমি স্কিপ করছি। আচ্ছা, তো এই মুহূর্তে যেটা করব ফিনিশ। দেখতে পাচ্ছেন যে আমরা আমার যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা আমরা তৈরি করে ফেলেছি। এখানে দেখতে পাচ্ছেন যে উপরে এটা হচ্ছে সার্চ বার, এটা হচ্ছে লিঙ্কডইন এর লোগো, এটা মেনু বার দেওয়া আছে, এবং এখানে দেওয়া আছে যে 1 মাসের জন্য তারা ফ্রি দিয়ে থাকে ব্যবহার করার জন্য। তো এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেসেজ বক্স, আমরা ফেসবুকে যেমন মেসেজ করি ঠিক একই রকম ভাবে মেসেজ কেউ করলে আমরা এখান থেকে এটা দেখতে পাবো। তো এটা হচ্ছে এটা। এরপরে দেখেন উপরে কয়েকটা অপশন আছে, এটা যদি আপনি কোনো ওয়ার্কিং বা কোনো জব আপনি যদি করে থাকেন তো সেক্ষেত্রে কবে থেকে শুরু করছেন আপনি সেটা দিয়ে দিলেন, আমি মনে করেন যে ফেব্রুয়ারি থেকে দিচ্ছি, এবং এটা আমি দিচ্ছি মনে করেন যে 15 থেকে, দিয়ে সেভ করে দিলাম। আপনি এখানে যতগুলো কাজ করবেন প্রত্যেকটাই কিন্তু এখানে দেখা যাবে যে আপনি কোথায় কি করছেন না করছেন, সবগুলো কিন্তু এখানে দেখা যায়। এরপরে প্রথমটা এটা বলছে যে ইমেজ অ্যাড করতে, এটা বলছে যে আমরা নেটওয়ার্ক বৃদ্ধি করার জন্য। তো আপনাদের জানিয়ে রাখি যে আমরা ফেসবুকে যেমন বলা হয় ফেসবুক ফ্রেন্ড, এখানে বলা হয় কানেক্ট। কানেকশন বলা হয়। এরপরে যদি আপনি জব খোঁজেন তো সেক্ষেত্রে আপনি এখান থেকে বিভিন্ন জব কিন্তু তৈরি করতে পারেন এবং খুঁজতেও পারেন। তো এছাড়া আমরা এই বিষয়গুলো আমরা এখান থেকে চাইলে কেটে দিতে পারি, এবং এরপরে আমরা প্রত্যেকটা বিষয় আমরা এখান থেকে দেখব। তো আপনি যদি পোস্ট করতে চান তাহলে যে হোমে আছে এখান থেকে আপনি পোস্ট করতে পারেন ছবি, মানে ফেসবুকে যেরকম করতে পারেন ঠিক একই রকম ভাবে এখানে কাজগুলো করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্ক আছে, আমরা একটা একটা করে সবগুলো দেখি। নেটওয়ার্কে আসার পর বাম পাশে অনেকগুলো অপশন পাবেন। দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ অলরেডি, আমি মনে হয় কোনো পেজ, হ্যাঁ দেখতে পাচ্ছি যে এটা আমি অলরেডি ফলো করি নাই, কিন্তু কিভাবে হয়ে গেছে জানি না। দেখতে পাচ্ছেন যে এটা লিঙ্কডইন নিউজ এশিয়া নামে যে পেজটা আছে সেটা আমি অলরেডি দেখতে পাচ্ছি যে ফলোইং করা আছে, তো এটা আমি কেটে দিচ্ছি। তো কেটে দেওয়ার পর আমি আবার এখানে আসলাম।
এর পাশে যেটা দেওয়া আছে কানেকশন দেওয়া আছে কন্টাক্ট, আই ফলো, গ্রুপ, ইভেন্ট, পেজ, নিউজ লেটার এবং হ্যাশট্যাগ, এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। এবং এর পাশে এটা দেওয়া আছে যে যদি আপনি নেটওয়ার্ক বৃদ্ধি করতে চান, যেমন এটা হচ্ছে এটা অফার দিচ্ছে, এটা হচ্ছে লিঙ্কডইন এর জন্য। তো এখানে আপনি ক্লিক করলে যে লিঙ্কডইন এর যে বিভিন্ন সার্ভিস আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। তো এটা আমি দিচ্ছি না এখন, আমরা আস্তে আস্তে সবগুলো দেখবো। তো এরপরে কানেক্টটা হচ্ছে যদি আপনার ফেসবুকে যেমন ফ্রেন্ড থাকে এবং এখানে আপনি হবে হচ্ছে কানেকশন। তো আপনি কয়টা মানুষের সাথে আপনি কানেক্ট আছেন তো সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। এবং যদি আপনার লিঙ্কডইনে কোনো ব্যক্তির সাথে যদি কোনো ইমেল থাকে কোনো ব্যক্তি, তাহলে আপনি এখানে সেই ব্যক্তির ইমেল দিয়ে আপনি কিন্তু রিকোয়েস্ট পাঠাতে পারেন। এবং এখানে ক্লিক করে আরো অনেকগুলো অপশন পাবেন, যেমন দেখেন আপনি অন্য কিছু কিন্তু ইউজ করতে পারেন, ইমেল, ইয়াহু, তারপরে আউটলুক, এগুলোর মাধ্যমেও কিন্তু আপনি তাদের সাথে কানেক্ট হতে পারেন এই লিঙ্কডইনে। তো অবশ্যই তাদের কি করতে হবে, অলরেডি কিন্তু লিঙ্কডইনে অ্যাকাউন্ট থাকতে হবে, তা না হলে হবে না, এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে যেটা দেখবো এটা হচ্ছে কন্টাক্ট। এটা হচ্ছে যে অলরেডি আপনার অনেক সময় দেখবেন যে জিমেলে কিন্তু মানুষ কি করে তার কন্ট্যাক্ট গুলো কিন্তু সেভ করে রাখে, অথবা এসভিজি ফাইল অথবা যে ফাইলটা আছে কন্ট্যাক্ট রাখার জন্য সেই ফাইলে কিন্তু সেভ করে রাখে। তো আপনি কিন্তু চাইলে এটা কিন্তু আপনি এখান থেকে অথবা এই যে এখান থেকে আপনি অ্যাড করতে পারেন একই রকম ভাবে, অথবা এই যে এখান থেকে আপনি ইম্পোর্ট করতে পারেন। তাহলে আপনার ফেসবুকে, এই ফেসবুকে না, আপনার যে কন্ট্যাক্টের যে লিস্টটা আছে এবং ওই লিস্টের যত কন্ট্যাক্ট নাম্বার আছে সবকিছু এখানে অ্যাড হয়ে যাবে। এবং তারা যদি কোনো ওই ফোন নাম্বার থেকে যদি কেউ এখানে অ্যাকাউন্ট করে থাকে তাহলে আপনাকে কিন্তু সেটা শো করে দেখাবে। এরপরে এরপরে আছে গ্রুপ আছে, এবার এটা হচ্ছে যে আপনি কতজনকে ফলো করছেন সেটা। এটা হচ্ছে যে গ্রুপ, এখানে আপনি গ্রুপ করতে পারবেন ফেসবুকের মতো, এরপরে ইভেন্ট তৈরি করতে পারবেন, পেজ, এগুলো করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন যে প্রত্যেকটা কিন্তু একটা কিন্তু সার্ভিস, এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু পেজ, ইউনিলিভার আছে, ভ্যাকেন্সি আছে, কেরিয়ার বাংলাদেশ আছে, এই যে ইসলামী ব্যাংক আছে, প্রত্যেকটা কিন্তু দেখেন এটা কিন্তু বাংলাদেশের। এছাড়া নিচে কিছু আছে বাইরের কান্ট্রিতে, দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে দেওয়া আছে এবং কে কি কাজ করে সেটাও এখানে দেওয়া আছে। তো এগুলো দেখার পর এর পাশে একটা দেখতে পাচ্ছি যে লেখা আছে জবস। এই জবসে আসার পর আপনি যদি কোনো জব সার্চ দেন, সাপোজ আপনি চাচ্ছেন যে আপনি আহ মনে করেন যে লিড ম্যানেজার যারা আছে আপনি তাদেরকে খোঁজ করছেন, তো দেখেন এখানে ম্যানেজার নামে যেটা দেওয়া আছে। এবং এখানে আরেকটা বিষয় আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু এরা আছে বিজ্ঞাপন দিয়েছে, এর মাধ্যমে আপনি যদি চান এখানে ইজি অ্যাপ্লাই, এখানে ক্লিক করে এই যে এখানে দেখেন টোটাল অ্যাপ্লিকেশন কতগুলো আছে জমা পড়ছে, এমপ্লয় কতজন আছে, প্রত্যেকটা বিষয় কিন্তু আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং আমরা যেমন বিজ্ঞাপনের মাধ্যমে দেখে থাকি যে জব সার্কুলার দিলে যে রিকোয়ারমেন্ট গুলো দিয়ে থাকে, এখানে দেখেন সেম ভাবে রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে এবং আপনি এখান থেকে সহজে আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে আপনি যদি চান আপনি লোকেশন ওয়াইজ যদি আপনি কোনো জব খোঁজেন আপনি সেটাই করতে পারবেন। আপনি দিচ্ছেন যে ইউনাইটেড, যেমন আপনি দিলাম ইউনাইটেড, আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আপনি চাচ্ছেন যে ইউনাইটেডের কোনো ম্যানেজার অথবা ডিজিটাল মার্কেটার কোনো কোম্পানির সাথে আপনি অ্যাড হতে, এবং মনে করেন যে যারা ম্যানেজার তাদের সাথে আপনি অ্যাড হতে বা তাদের কোম্পানিতে অ্যাপ্লাই করতে। তো সেক্ষেত্রে আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে যে এটা দেখেন এটা হচ্ছে আপনার বাইরের একটা কান্ট্রি, ইউনাইটেড স্টেটস। তো সেক্ষেত্রে আপনি ডিজিটাল মার্কেটিং এর যে কোম্পানি ম্যানেজার আছে এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কাজের ক্ষেত্রে। এখানে এদের কোম্পানিতে এমপ্লয় আছে হচ্ছে 11 থেকে 50 জনের মধ্যে আছে এবং টোটাল অ্যাপ্লিকেন্ট আছে হচ্ছে 50টা এবং রিকোয়ারমেন্ট গুলো দেওয়া আছে। তো এভাবে আপনি বিভিন্ন জব এখানে সার্চ করতে পারেন, এদের ফিল্টারিং সিস্টেমটা অসাধারণ। যতগুলো মার্কেট প্লেস আছে, তো যেহেতু আমি আগেই বলেছি যে লিঙ্কডইনটা হচ্ছে একটা বিজনেস প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র বিজনেস পারপাসে এটা মানুষ অ্যাকাউন্ট করে থাকে এবং সবই হচ্ছে প্রফেশনাল ব্যক্তিরা। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে চাইলে আপনি ডেট ওয়াইজ, আপনি ঘন্টা ওয়াইজ সবগুলো আপনি এখান থেকে ফিল্টারিং করে করে নিতে পারেন। এক্সপিরিয়েন্স লেভেল কি সেটাও আপনি এখান থেকে দেখতে পারেন। এরপরে কোম্পানি, আপনি কোন ধরনের কোম্পানির লোকজনকে খুঁজছেন আপনি সেটা সার্চ দিতে পারেন, অথবা এখানে কিছু আপনার এখানে সাজেস্ট করেছে। জবের টাইটেল কি হবে, টাইপ কি হবে সেটাও আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এরপরে রিমোট আছে, এরপরে আপনার লিঙ্কডইন যে ফিচার আছে সেটাও আপনি এখান থেকে দিতে পারেন। এবারে অল ফিল্টার, এভাবে আপনি প্রত্যেকটা বিষয় আপনি এখান থেকে কি করতে পারেন, এখান থেকে দেখে দেখে আপনি
আপনার চাহিদা অনুযায়ী এই কাজগুলো কিন্তু করতে পারেন। আপনার যেটা দরকার আপনি সুন্দর করে আপনি কোম্পানি ওয়াইজ খুঁজতে পারেন। আপনি কোন ধরনের জব করতে চান আপনি সেটা আপনি দিতে পারেন। দিয়ে আপনি এভাবে খুঁজে, খুঁজে কাজ করতে পারেন। তো এরপরে আমরা ছিলাম হচ্ছে নেটওয়ার্কের ভিতরে আমরা হোমে আসছি। তো হোমে না আমরা জবস এর মধ্যে ছিলাম। তো জবস এর মধ্যে মূলত এই কাজগুলো করা হয় এবং আপনি যদি চান যে জব রিলেটেড কোনো কিছু আপনি পোস্ট করবেন তাহলে সেক্ষেত্রে আপনি এখানে পোস্ট করতে পারেন এবং ফ্রি জব। তো এছাড়া এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে মেসেঞ্জিং। মেসেজিং এর ভিতরে আপনি যে এখান থেকে যেটা আছে এখানেও সেম জিনিস আপনি এখান থেকে মেসেজের মাধ্যমে ফেসবুকে যেমন আছে এটাও ঠিক একই রকম ভাবে আপনি আদান প্রদান করতে পারেন বিভিন্ন বার্তা। নোটিফিকেশন এটা আসলে বলার দরকার নাই কারণ এটা সবাই আপনারা জানেন। এরপরে আছে যে আপনার প্রোফাইল যেটা সেটা এখানে আবার ইমেজ দিতে হবে, প্রোফাইল দিতে হবে। তো এরপরে সেটিং আছে হেল্প ল্যাঙ্গুয়েজ যদি আপনি চান চেঞ্জ করতে পারেন। এটা হচ্ছে যে আপনার পোস্ট এন্ড অ্যাক্টিভিটিস আপনি যদি কোনো পোস্ট করে থাকেন সেটা আপনি এই যে পোস্টের মধ্যে আসলে আপনি এখানে দেখতে পাবেন। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কোনো আপাতত কোনো পোস্ট নাই এজন্য দেখা যাচ্ছে না। আর্টিকেল পোস্ট এবং ডকুমেন্ট এটা অল অ্যাক্টিভিটিস দিলে এখানে সবকিছু আপনি যা যা পোস্ট করবেন সবকিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এরপরে যেটা আছে এটা জব পোস্টিং এর জন্য অ্যাকাউন্ট তৈরি করতে হয়। এটা গেলে আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো একটু অপেক্ষা করুন। লিঙ্কডইনে আসলে কাজ করতে গেলে অনেক সময় নেটওয়ার্ক থাকলেও কিন্তু আপনার হবে না। তো দেখতে পাচ্ছেন যে এটা আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করে তারপরে কিন্তু আপনার কাজ করতে হবে জবের ক্ষেত্রে। যদি আপনি জবের জন্য পোস্ট করতে চান সেক্ষেত্রে। এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারেন। যদি আপনার কোনো হেল্প দরকার হয় সেক্ষেত্রে আপনি এখানে হেল্পে ক্লিক করে আপনি এদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এরপরে আপনার সেটিং আছে। তো সেটিং এ যে আপনার শুধু একটা জিনিস দেখিয়ে দিই সেটা হচ্ছে যে যদি আপনার যে ইমেলটা আমি দিয়ে অ্যাকাউন্ট করলাম দেখেন প্রথমে আবার আমি দেখাচ্ছি ব্যাকে আসি। আহ এটা ক্লিক করলাম। এখানে আসার পর উপরে আপনি আসবেন আপনার প্রোফাইলে আসার পরে আপনি সেটিং এ আসবেন। তো সেটিং এ আসার পর বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট প্রিফারেন্সেস, সাইন ইন এবং সিকিউরিটি আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যেখানে দেখতে পাচ্ছেন যে এই যে এই পাশে যে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার অথবা চেঞ্জ পাসওয়ার্ড এই কাজগুলো মূলত এখান থেকে করতে হয়। এরপরে দেওয়া আছে টু স্টেপ ভেরিফিকেশন আপনি এটাও দিয়ে রাখতে পারেন যদি আপনার অনেক বেশি সিকিউরিটির প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি এটা দিয়ে রাখতে পারেন। তো এই বিষয়গুলো আপনার অবশ্যই লাগে। তো এই জন্য দেখিয়ে দিলাম অনেক ক্ষেত্রে ইমেল চেঞ্জ করার দরকার হয়, ফোন নাম্বার চেঞ্জ করার দরকার হয়। তো সেক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এরপর যেটা দেওয়া আছে মূলত প্রোফাইল যেটা আছে আমি প্রোফাইলে যাব। প্রোফাইলে যে প্রোফাইলটা রেডি করে আসবো। আহ, তো দেখতে পাচ্ছেন যে এখানে একটা কিছু প্লাগইন আমার এখানে ইনস্টল দেওয়া আছে যে কারণে এই প্লাগইন গুলো মূলত এই যে আমার লিঙ্কডইন প্রোফাইলের জন্য মূলত এই প্লাগইন গুলো ইনস্টল দেওয়া ছিল আমি অনেক আগে অনেক আগে বলতে না এই যে করোনার ভিতরে আমি আমার এক বড় ভাইয়ের লিঙ্কডইন এর কাজ করে দিতাম। তো সেক্ষেত্রে এই এই প্লাগইন গুলো আমি ইনস্টল দিয়েছিলাম যে কারণে এখন লিঙ্কডইন প্রোফাইলে আসার কারণে এটা অটোমেটিক শো করছে এখানে। তো এরপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার প্রোফাইল। তো এই প্রোফাইলে আসার পর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু তেমন কিছুই নাই, একদম ফাঁকা এবং এই প্রোফাইলটা আপনাকে একদম প্রফেশনাল মানে তৈরি করতে হবে। তো প্রথমে এখানে একটা ব্যানার দিতে হবে। তো ব্যানার দিতে গেলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপলোড ইমেজ এখান থেকে আপনি যে কোনো একটা ইমেজ দিয়ে দিবেন। তো আমি একটা ইমেজ দিয়ে দিচ্ছি, সাপোজ কোনটা দেওয়া যায়, এটা দিচ্ছি। আমার যে বিজ্ঞাপনটা চলছে মনে করেন যে এটাই দিলাম। এটা দিয়ে আমি এটা সেভ করে দিচ্ছি, নিচে আসবেন। এরপর এখানে একটা প্রোফাইল পিকচার দিতে হবে, প্রোফাইল পিকচারটা অবশ্যই দিয়ে দিবেন। এটা সবসময় লক্ষ্য রাখবেন যে সুন্দর করে একটা প্রফেশনাল মানের করার জন্য। তো এটা আমি সেট করে দিলাম। তো সেট করার পরে এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে একটা দেখেন এটা এটা প্রোফাইলের যে আপনার স্ট্রেংথ এটা আছে এটা অবশ্যই 100% করতে হবে। তো একটা একটা করে অ্যাড করবেন আর দেখবেন যে এটা আপনার আস্তে আস্তে সবগুলো অ্যাড হয়ে যাবে। তো এটা অ্যাড হওয়ার পর এখানে দেখেন নাম দেওয়া আছে, এখানে আপনার কি দেওয়া আছে, এখানে আপনার আপনার জবের টাইটেল দেওয়া আছে। আপনি এগুলো কিন্তু চেঞ্জ করতে পারবেন। কি করে চেঞ্জ করবেন, এই যে এখানে ক্লিক করেন, এই যে এখানে যে কলামের মধ্যে যে চিহ্নটা আছে এখানে আসার পর আপনার নাম চেঞ্জ করতে পারবেন। এরপর আপনার ম্যানেজার দেওয়া আছে, আমি এখানে লিখে দিচ্ছি যে শপিফাই শপিফাই অ্যান্ড
ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট। তো এটা দিলাম, দেওয়ার পরে এখানে এমপ্লয় দেওয়া আছে ম্যানেজার। আপনি এখান থেকে চাইলে যে কোনো সময় যেখানে আপনি ক্লিক করে আপনি কিন্তু এটাও চেঞ্জ করতে পারেন। জবের টাইটেল গুলো সবগুলো আপনি এখান থেকে যে কোনো সময় এখান থেকে আপনি চেঞ্জ করতে, যেমন আমি দেখেছি দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবং এখান থেকে আপনি এই যে জবের টাইটেল কি হবে এটা আপনি চেঞ্জ করতে পারেন। তো যেটা আছে আমি সেটা রাখছি এখান থেকে, শুধুমাত্র এই যে এটা আছে আমি এটা এখানে চেঞ্জ করলাম, চেঞ্জ করার পরে আমি এখান থেকে সেভ দিয়ে দিচ্ছি। আচ্ছা, সেভ নিচ্ছে না কারণ এখান থেকে বলছে যে সবগুলো আপনাকে করতে হবে। তো আচ্ছা থাক, কোনো সমস্যা নাই। যেটা দেওয়া আছে দেখেন, এখান থেকে যেটা দেওয়া আছে এটা আসলে খুব ঝামেলা করছে এই প্লাগইনটা। তো এখান থেকে দেখেন এটা আমি নাম চেঞ্জ করি নাই, যা ছিল তাই এখান থেকে জাস্ট এটা চেঞ্জ করেছি, সম্পূর্ণ হয়নি। তারপরে দেখেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আপনি লোকেশন চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারেন। কন্টাক্ট ইনফোতে ক্লিক করে আপনি কি করতে পারেন, আপনার যে ইমেলটা দিয়ে অ্যাকাউন্ট করেছেন এবং আপনার যে প্রোফাইল, এই যে এটা 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 হচ্ছে আপনার লিঙ্কডইন প্রোফাইল। তো এটাও কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। এটা এটা কোত্থেকে চেঞ্জ করতে হয় দেখেন, উপরে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনার লিঙ্কডইনের প্রোফাইলের জন্য। এটা আপনি চেঞ্জ করতে চাইলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে এডিট পাবলিক প্রোফাইল ইউআরএল, আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবেন, এই যে ডান পাশে এখানে এই যে এখানে যেটা দেওয়া আছে। আচ্ছা, এটা আসলে হ্যাঁ দেখতে পাচ্ছি, এই যে এটা এটা আপনি এখান থেকে আপনি চেঞ্জ করবেন। তো চেঞ্জ করার পরে এখানে সেভ দিলে এটা চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন এরপরে যেটা দেওয়া আছে এই যে এখান থেকে আমি জাস্ট দুই একটা অক্ষর আমি এখান থেকে কেটে দিচ্ছি। তো এখানে মনে করেন দুই একটা অক্ষর আমি কেটে দিয়ে সেভ দিলাম, দেখেন সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি যে কোনো সময় এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারেন। তো এটা চেঞ্জ হলো, চেঞ্জ হওয়ার পর আমি এখানে ব্যাকে আসলাম, সেটা রিলোড দিচ্ছি। তো এরপরে এখান থেকে আরো কয়েকটা বিষয় আছে, যেমন এখানে আপনি যদি চান যে আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন লেখাপড়া করেন সেটাও যদি আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এটা অ্যাড করে দেওয়া যায়। যেমন দেখেন এখানে ম্যানেজার দিয়েছি, এটা হয়ে গেছে। এটা এডুকেশন দেওয়া আছে, এডুকেশনটা আপনি এখান থেকে যদি দিতে চান আপনাকে যেটা করতে হবে এখানে ক্লিক করেন যে অ্যাড এডুকেশন। এখানে মনে করেন আমি দিয়ে দিচ্ছি ঢাকা ইউনিভার্সিটি, এটা দিলাম। এরপর আপনার ডিগ্রি কি হবে, মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। এরপর আপনি কোন ডিপার্টমেন্টে বা কোন সাবজেক্টে লেখাপড়া করেছেন, অ্যাকাউন্টিং। এরপরে ইয়ার আমি দিয়ে দিচ্ছি। এরপর আপনার গ্রেড, এখানে গ্রেড সিস্টেম দেওয়া আছে, দিলাম হচ্ছে A+। এরপরে আপনি এখান থেকে আপনার অ্যাক্টিভিটিস বিভিন্ন বিষয় সম্পর্কে বা সোশ্যাল যদি কোনো অ্যাক্টিভিটিস থাকে তো সেটা আপনি দিতে পারেন। দেখেন এটা এক্সাম্পল স্বরূপ নিচে অনেক কিছু দেওয়া আছে, যে ভলিবল এটা ওটা দেওয়া আছে। এরপর আপনি ডিসক্রিপশন চাইলে দিতে পারেন। এরপরে যদি আপনি চান কোনো ইমেজ অ্যাড করবেন, কোনো আপনার অন্য কোনো ভিডিও অ্যাড করবেন তাহলে সেটা আপনি অ্যাড করতে পারেন। অথবা আপনি লিঙ্ক দিতে চাইলে লিঙ্ক দিতে পারেন, তারপরে আপনি সেভ করে দিবেন। এটা সেভ করলাম। দেখেন যখন আমি সেভ দিয়েছি তখন দেখেন এখানে কিন্তু এই যেহেতু আগের থেকে এটা সেট ছিল এজন্য এই নামটা দেওয়ার কারণে এখানে অটোমেটিক চলে আসছে, এবং এখানে আপনি চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারেন, আগে বলেছি এটা চেঞ্জ করতে পারবেন। তো এটা গেল। এরপরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অর্ধেকের বেশি হয়ে গেছে। এরপরে আরো কিছু বিষয় আছে যেটা দেখেন নিচেই, এখান থেকে দেখেন এক্সপিরিয়েন্সের ভিতরে আমরা অ্যাকাউন্ট করার সময় আমরা দিয়েছিলাম ম্যানেজার, সে ম্যানেজার চলে আসছে। সেলফ এমপ্লয়েজ এটা দিয়েছিলাম, এটা চলে আসছে এবং এটা সময় দেখাচ্ছে এবং এডুকেশন দেখাচ্ছে। ইন্টারেস্টেড কি আছে, ইন্টারেস্টেড ঢাকা ইউনিভার্সিটি এবং লিঙ্কডইন নিউজ এরিয়া এটা দেখাচ্ছে। এখন এখান থেকে আমি সবগুলো চেঞ্জ করতে চাই, তো চেঞ্জ করতে গেলে আমাকে যেটা করতে হবে, আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা ওপেন আছে এখানে ক্লিক করলে এখানে দুইটা জিনিস পাবেন, একটা হচ্ছে হায়ারিং আর একটা হচ্ছে ফাইন্ডিং এ নিউ জব। এরপরে আরেকটা বিষয় আছে এই যে প্রোফাইল সেকশন, এখান থেকে মূলত আপনার প্রোফাইলটা 100% কমপ্লিট করতে হবে এবং একটা প্রফেশনাল মানের লুক দিতে হবে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা বিষয় আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। প্রথমে আপনি এখানে যান ইন্ট্রো। তো ইন্ট্রোতে আসার পর আপনি যেটা পাবেন প্রোফাইলের, এটা অলরেডি দেখতে পাচ্ছেন যেটা হয়ে গেছে, এটা দিয়ে দেখাচ্ছে টিক চিহ্ন দেওয়া আছে। এরপরে আছে অ্যাবাউটে আসেন। অ্যাবাউটে আসার পর একটা সামারি আছে, সামারিতে ক্লিক করেন। এটা হচ্ছে আপনার সম্পর্কে, নিজের সম্পর্কে আপনি কোন ধরনের কাজ করেন, কি করেন, বৃত্তান্ত সবকিছু এখানে দিয়ে দিবেন। তো এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি মনে করেন এখন তো আসলে এত কিছু লেখা সম্ভব না, তো আমি যেটা করছি আমি অন্য একটা প্রোফাইলে যাচ্ছি।
লিঙ্কডইনের এখানে অন্য একটা ব্যক্তির প্রোফাইলে যাই, সাপোজ আমি এখানে যাচ্ছি। এখান থেকে আসার পর নিচে আসলে দেখতে পাবেন এই যে এটা হচ্ছে ওই ব্যক্তির প্রোফাইল। আপনি এখান থেকে আপনার নিজের সম্পর্কে সবকিছু কি করবেন, আপনার নিজের সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন আপনি এখানে অ্যাড করে দিবেন। তো আমি আবার এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে অ্যাবাউট সেকশনে সামারি, এরপরে আমি এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে আপনি সবকিছু লিখবেন, সিভিতে যেভাবে লেখেন আপনি সেটাও অ্যাড করে দিতে পারেন, তারপরে সেভ দিয়ে দিবেন। তো এটা হচ্ছে অ্যাবাউট সেকশন কমপ্লিট, দেখতে পাচ্ছেন যে বেড়ে গেছে। এরপরে নিচে আসেন, এরপরে ফিচার দেওয়া আছে, এটা আপনি অ্যাড করলে এখানে পোস্ট আছে, আর্টিকেল আছে, লিঙ্ক, মিডিয়া, তো আপনি যত ইচ্ছা এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। তো এটা আসলে আপনার এখন দেখতে পাচ্ছেন যে আপনার কোনো ডিসপ্লেতে কোনো কন্টেন্ট কোনো অ্যাড করা নাই, যে কারণে এটা আসছে। তো এরপরে আমি আসলে ওইটা না দিয়ে আমি অন্য একটা জিনিস দিতে চাচ্ছি, সেটা হচ্ছে যে মিডিয়া। মিডিয়াটা দিয়ে রাখলে মিডিয়াটা না, লিঙ্ক দিয়ে দিই। লিঙ্কের এখানে সাপোজ আমি দিচ্ছি, মনে করেন যে কোনো একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমি একটা কাজ করি, মনে করেন যে একটা গুগলের লিঙ্ক দিয়ে দিই। এখান থেকে মনে করেন যে আমি লিঙ্ক দিচ্ছি হচ্ছে যে ইউটিউব দিচ্ছি, যে কোনো একটা দিলেই হয়। এখান থেকে আমি লিঙ্ক দিচ্ছি ইউটিউবের, দেওয়ার পরে আমি সেভ দিচ্ছি। তো দেখেন সেভ দেওয়ার সাথে সাথে আমার কি হয়ে গেছে, ইউটিউবের লোগো চলে আসছে এবং ইউটিউবের টাইটেল চলে আসছে। এরপরে আপনি এখানে যদি চান কোনো কিছু অ্যাড করতে পারেন, কাস্টমাইজ করতে পারেন, অথবা যেটা আছে সেটাই চলে আসছে। এরপরে এটা আপনি সেভ দিবেন। তো এটা হচ্ছে যে আপনার নিজের যদি কোনো কিছু থাকে, ওয়েবসাইট থাকে, তো সেটা আপনি অ্যাড করে দিবেন। দেখতে পাচ্ছেন যে আপনার প্রোফাইলে কিন্তু নিচে অ্যাবাউট আসছে এবং অ্যাবাউটের নিচে কিন্তু এটা শো করছে। এটা একটা দিয়েছি, যদি আপনি চান একাধিক দিবেন তাহলে কিন্তু আপনি এই যে এখানে ক্লিক করে আপনি দিতে পারেন, এই যে অ্যাডে ক্লিক করে আপনি আবার নতুন কিছু এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে আবার উপরে আসি, উপরে এসে দেখতে পাচ্ছি যেটা আসলে বললাম। এবার ব্যাকগ্রাউন্ডে আসি। ব্যাকগ্রাউন্ড বলতে আসলে এটা আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার এক্সপিরিয়েন্স, আপনার এডুকেশন সবকিছু এখানে দিতে হয়। তো প্রথমে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তো এখানে আপনি একটা টাইটেল দিবেন। আপনি চাচ্ছেন যে ম্যানেজার, আপনি ম্যানেজার লিখতে পারেন বা অন্য যেটা আপনার ভালো লাগে লিখতে পারেন। সেলস ম্যানেজার, এখানে অনেক কিছু পাবেন। অ্যাকাউন্টস ম্যানেজার, যেটা আপনার ইচ্ছা আপনি সেটা দিলেন। আমি দিচ্ছি হচ্ছে যে দিলাম হচ্ছে টিম ম্যানেজার দিচ্ছি, অথবা অ্যাকাউন্টিং ম্যানেজার, যাই থাক এটাই থাক, একটাই থাক। এরপরে অর্গানাইজেশন, আপনি নাম দিতে পারেন যেটা ইচ্ছা, এখান থেকে অনেকগুলো দেওয়া আছে, আমি দিচ্ছি সেলফ এমপ্লয়েড। এরপরে এখানে দেওয়া আছে কোম্পানি, আপনার যদি কোনো কোম্পানি থাকে আপনি সেই কোম্পানির নাম দিতে পারেন, আর যদি কোম্পানি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে যেটা আছে সেটাই থাক বা রেখে দিতে পারেন। আমি মনে করি দিচ্ছি, মনে করেন শপিফাই লিখলাম, লেখার পরে দেখেন অনেকগুলো চলে আসছে। আমি লিখলাম শপিফাই এক্সপার্ট পার্টনার্স, শপিফাই পার্টনার্স, এটা কোম্পানি। এটা জাস্ট আপনাদের আমি দেখাচ্ছি যে কি করে করতে হয়, ঠিক আছে? আপনারা সবাই এগুলো বোঝেন বা জানেন। তো প্রত্যেকটা বিষয় কোথায় কি আছে এগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি। আপনারা যখন করবেন তখন নিজের প্রোফাইলে নিজে যা যা করেন বা নিজের যে ইনফরমেশন আছে মানে সবকিছু সঠিক তথ্য দিবেন এখানে। এখানে মনে রাখবেন যেটা নিজের, যেহেতু একটা বিজনেস প্ল্যাটফর্ম, আপনার ভাগ্য ভালো থাকলে এখান থেকে আপনি বড় বড় কোনো কাজ পেতে পারেন, কোনো বাইরের কান্ট্রিতে, বাইরের কোনো কোম্পানিতে জব করতে পারেন। তো সেক্ষেত্রে সবকিছু আপনার রিয়েল ইনফরমেশন দিয়ে করার চেষ্টা করবেন। তারপরে আপনার লোকেশন দিতে হবে। আমি লোকেশন দিয়ে দিচ্ছি ইউনাইটেড, মানে কোনো ঠিক নাই, ঠিক আছে? সবগুলো আমি দেখাচ্ছি। তো এরপরে যেটা আছে সেটা, এটা আপডেট দিতে পারেন, অথবা যেটা আছে সেটাই থাক। এটা আপনি দিতে পারেন, অথবা ডিসক্রিপশন চাইলে দিতে পারেন। দেওয়ার পরে আপনি এখানে কি করবেন, সেভ করে দিবেন। এখানে একটা সময় চাচ্ছে, আপনি এটা ইচ্ছা মতো দিয়ে দেন। দেওয়ার পরে প্রেজেন্ট দিয়ে সেভ দেন। তো এরপরে দেখেন এটা সেভ হয়ে গেলে নিচে চলে আসবে আমার প্রোফাইলের নিচেই। তো দেখতে পাচ্ছেন যে এটা, এই যে দেখেন এটা হচ্ছে প্রথমে দিয়েছিলাম ম্যানেজার, এটা চলে আসছে এবং ঠিক তার নিচেই কিন্তু এটাও চলে আসছে। এখন আপনি যদি চান যে এটা উপরে দিবেন দিতে পারেন, যেখানে আসেন এসে ড্র্যাগ করে এটা উপরে দিতে পারেন, আবার চাইলে এটা নিচে দিতে পারেন, আবার চাচ্ছেন যে উপরে এটা আমি রাখবো না, তো সমস্যা নাই। আপনি যে এখানে ক্লিক করেন, ক্লিক করার পর এই যে এখানে ডিলিট আছে, ডিলিটে ডিলিট করে চেপে ডিলিট করে দেন। এই যে ওটা চলে গেল।
তো এখন এখানে দেখতে পাচ্ছেন যে অনেক কিছু কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে গেছে। এরপরে আবার আমরা আসি সেকশনে এখানে। আসার পরে এডুকেশন দেওয়া আছে। আপনি এডুকেশনে অলরেডি আমরা এড করেছি এবং আপনি যদি চান আপনি অন্যটা দিবেন, আগেটা রাখবেন না, তাহলে এটা চেঞ্জ করে দিতে পারেন। এরপরে দেখি কি আছে, লাইসেন্স এবং সার্টিফিকেশন আছে। যদি আপনার কোনো লাইসেন্স থাকে তাহলে লাইসেন্সও আপনি এখানে অ্যাড করে দিতে পারেন। এরপরে ভলান্টিয়ার আছে, এক্সপিরিয়েন্স। আপনি যদি কোনো অর্গানাইজেশনে কাজ করে থাকেন আপনি সেটাও কিন্তু এখানে অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? এখান থেকে আপনি আপনার যে কোম্পানি থাকবে আপনি সেটা আপনি এখান থেকে দিয়ে রাখতে পারেন। এখান থেকে আমি এটা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে এটা সেভ দিচ্ছি। এটা দেওয়ার কারণটা হচ্ছে যে আপনারা এই নিচেই দেখতে পাবেন যে প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে সবকিছু আপনার এটা দেখা যাবে। দেখেন এটা কিন্তু ভলান্টিয়ারের যে আপনি সার্ভিস দেন সেটাও কিন্তু এখানে দেখা যাচ্ছে। এরপরে আবার আপনি এখানে আসেন, আসার পরে আরো কিছু আছে যেমন স্কিলস। আপনি কোন কোন বিষয়ে দক্ষ সেটা আপনি অ্যাড করতে পারবেন। যখন আপনি স্কিলসে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন যে আপনি কোন বিষয়ে কাজ কাম জানেন বা করেন সেটা আপনি এখান থেকে অ্যাড করবেন। আমি দিচ্ছি হচ্ছে যে শপিফাই। দেখেন শপিফাই চলে আসছে, আপনি এখান থেকে ক্লিক করেন, শপিফাই একটা আসলো। এবং এরপরে দেখেন আপনি এখান থেকে আরো সার্চ দিয়ে দিয়ে আপনি দিতে পারেন ফেসবুক। দেখেন ফেসবুক লিখলাম, ফেসবুক চলে আসছে, ফেসবুক মার্কেটিং। এরপরে আপনি দিতে পারেন যে গুগল, গুগল মার্কেটিং বা গুগল অ্যাডস থেকে আসে কিনা। হ্যাঁ, গুগল অ্যাডস। এভাবে আপনি যত ইচ্ছা সেটা আপনি দিতে পারেন। আমি এখান থেকে কয়েকটা দিয়ে দিচ্ছি, এভাবে থাকলো। তো দেওয়ার পরে আপনি এটা ই করে দিবেন। তো এগুলো সব প্রোফাইলে আপনার অ্যাড হবে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আপনি সবগুলো অ্যাড করার সময় এখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। এখানে আপনি অনেক অ্যাড করতে পারবেন। এমনকি এখানে যদি আপনি চান যে আপনার স্কিলটা আসলে কোন লেভেলে আছে আপনি পরীক্ষা করবেন, তাও কিন্তু আপনি করতে পারেন। যেখান থেকে আপনি স্কিল কিন্তু পরীক্ষা দিতে পারেন। আপনার 15টা প্রশ্ন করা হবে। এদিকে দেখতে পাচ্ছেন যে 15টা প্রশ্ন করা হবে। এই যে বিভিন্ন টপিক আছে এই টপিকের উপরে আপনি যেটা আপনার আহ মানে আপনার যে স্কিল যে বিষয়ের উপর আপনি সেটা এখান থেকে পরীক্ষা দিতে পারেন। তো সেক্ষেত্রে আপনার প্রোফাইলটা হাই লেভেলের হবে। এবং যেকোনো সময় আপনি চাইলে কিন্তু এটা ডিলিটও করে দিতে পারেন। তো এছাড়া আরো অনেক বিষয় আছে আপনার প্রোফাইলে এড করার জন্য। আমরা যেভাবে সিভি তে বিভিন্ন ইনফরমেশন এড করি এখানেও ঠিক একই রকম ভাবে ইনফরমেশন গুলো আপনি এড করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছি যে অ্যাকমপ্লিশমেন্ট এটা আছে। এরপরে এখান থেকে দিতে পারেন পাবলিকেশনস, প্যারেন্টস, কোর্সেস। আপনি যদি কোনো জায়গা থেকে কোর্স করে থাকেন, যেমন আপনারা আমার এখান থেকে কোর্স করছেন, এখানে প্রতিষ্ঠানের নাম দিবেন। এখানে আপনার কোনো নাম্বার যদি থাকে, স্টুডেন্ট নাম্বার, সেটা আপনি দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এখান থেকে আপনার পার্টনার্সে, সাপোজ এখানে আমি কোর্সের নাম দিচ্ছি যে শপিফাই ড্রপ শিপিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং কোর্স। এটা আপনি অ্যাড করলেন। এরপর আমি নাম্বার দিয়ে দিচ্ছি, মনে করেন যে এ দিচ্ছি, দিয়ে 101। এরপরে একটা অর্গানাইজেশন আপনি এখানে দিয়ে দিচ্ছেন যে স্টুডেন্ট দিতে পারেন এখান থেকে, অথবা আপনি যে টিম মেম্বার হিসেবে আপনি এখানে আছেন। তো সেক্ষেত্রে আপনি এটা সেভ দিয়ে দিবেন। তো এটাও কিন্তু আপনার প্রোফাইলে অ্যাড হয়ে যাবে। তো এরপরে আপনি চাইলে আরো অনেক কিছু আপনি অ্যাড করতে পারেন এখান থেকে। যদি আপনি কোনো প্রজেক্ট করে থাকেন সেই প্রজেক্টের নাম ঠিকানা দিয়েও আপনি এখানে অ্যাড করতে পারেন। কোনো আপনি যদি অ্যাওয়ার্ড পেয়ে থাকেন, কোনো যদি টেস্ট দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি দিতে পারেন টেস্ট। যেমন আইএলটিএস যদি পরীক্ষা দিয়ে থাকেন সেই স্কোরও আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো এরপরে ল্যাঙ্গুয়েজ দিতে পারেন, কোনো অর্গানাইজেশনের সাথে যুক্ত থাকলে সেটা দিতে পারেন। অ্যাডিশনাল ইনফরমেশন আছে কিছু, সেটাও আপনি চাইলে এখানে অ্যাড করতে পারেন। তো এই হচ্ছে বিষয়, এটা সম্পূর্ণ প্রোফাইল। এবং প্রোফাইলে যদি আপনি চান যে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনি অ্যাড করে রাখতে চান, যদি আপনি এক্সট্রা জেনে থাকেন, যে ইংলিশ তো জানেনই, তার পাশাপাশি যদি আপনি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি আপনি অ্যাড করতে চান আপনি সেটাও কিন্তু এখানে আপনি অ্যাড করে রাখতে পারেন। তো এই হচ্ছে আপনার প্রোফাইলের যাবতীয় যে বিষয়গুলো আছে সবকিছু আপনাদের দেখানো হলো। দেখেন এখানে কিন্তু দেখেন আগে যেটা ছিল সেটা কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে, এটা এবং এটা।
দেখতে সুন্দর লাগছে। এখানে সুন্দর একটা ইমেজ দিবেন, আপনার প্রোফাইলে একটা ছবি দিবেন এবং এগুলো যেটা দেওয়া আছে নিচেই সবগুলো সুন্দর করে দিবেন, দেখতে যেন অনেক সুন্দর দেখায়। তো এই হচ্ছে বিষয়। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে যে একটা বিজনেস পেজ কি করে তৈরি করতে হয়। এর পাশে দেখেন লেখা আছে যে ওয়ার্ক। এখানে ক্লিক করার পর এখানে কিছু আপনি সার্ভিস পাবেন, যেগুলো সবই হচ্ছে লিঙ্কডইন এর প্রোডাক্ট বা লিঙ্কডইন এর সার্ভিস। এখান থেকে আপনি সবগুলো কিন্তু আপনি কি নিয়ে ব্যবহার করতে হবে আপনাকে, এগুলো সবগুলো আপনাকে, যেমন পেজে আপনার কিনে করতে হবে না, কিন্তু সবগুলো আপনার পেজে যে কাজগুলো করা হয় বা অন্যান্য কাজগুলো করতে চাইলে আপনি কিন্তু পেইড সার্ভিস নিয়ে কাজ করতে পারেন। তো লিঙ্কডইন এ যদি আপনি পেজ তৈরি করতে চান তাহলে এখানে লেখা আছে দেখেন যে ক্রিয়েট এ কোম্পানি পেজ, আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে ৪ টা অপশন আছে, আপনি যেকোনো একটা চয়েস করতে পারেন। আমি এটা দিচ্ছি যে স্মল বিজনেস। এরপরে আপনার একটা নাম দিতে হবে। আমি দিচ্ছি যে কোরা টাইম জোন 01। এরপরে দেখেন এটা ইউআরএলটা অটো নিয়ে নিচ্ছে। এরপরে আপনার ওয়েবসাইটে যদি কোনো লিঙ্ক থাকে আপনি সেটা এখানে দিয়ে দিবেন। তো এটা দিবেন, দেওয়ার পরে আপনার কোম্পানি ইন্ডাস্ট্রি কি রিলেটেড হবে সেটা আপনি দিয়ে দিবেন। এটা আসলে আউটসোর্সিং। এরপরে আপনার কোম্পানির সাইজ কত সেটা আপনি দিয়ে দিবেন, যে যেটা ইচ্ছে সেটা আপনি দিলেন। এরপরে কোম্পানির টাইপটা কি হবে সেটাও আপনি এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভ করলেন, এরপরে একটা লোগো দিয়ে দিবেন। সবকিছু কিন্তু আপনি এখান থেকে দিতে পারবেন, সবকিছু যা কিছু আপনি ফেসবুক যেমন বিজনেস পেজ যখন তৈরি করেন এটাও কিন্তু আপনি একই রকম ভাবে দিতে পারবেন। এখানে কিছু লেখা দিয়ে দিতে হবে এখানে। তো এখানে আসলে যে লেখাগুলো দিতে হবে আমি এখান থেকে জাস্ট এই যে এখান থেকে কিছু লেখা আছে, আমি এখান থেকে যেহেতু এটা আসলে ডেমো আকারে হচ্ছে আমি কিছু লেখা নিয়ে এটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি সেভ দিলাম। এটা ভেরিফাই করার জন্য টিক দিতে হবে যে আমি এর সকল যে টার্মস এন্ড কন্ডিশন আছে আমি সবকিছু রাজি আছি। তো দেওয়ার পরে আপনি এখানে ক্রিয়েট পেজ করবেন। তো অনেক সময় দেখা যায় যে এটা আসলে হতে চায় না, তো আমি ক্লিক করলাম দেখি হয় কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছেন যে এখানে যে লেখা দিছে নিউ অ্যাকাউন্ট, তো নিউ অ্যাকাউন্ট হওয়ার কারণে এটা হচ্ছে না। তো আশা করি বুঝতে পেরেছেন। এটা আসলে যদি আপনার পুরাতন অ্যাকাউন্ট হয় তো সেক্ষেত্রে পুরাতন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কাজটা হয়, আর যদি নতুন অ্যাকাউন্ট হয় তো সেক্ষেত্রে এটা হতে চায় না। তো আমি আবার ক্লিক করছি দেখি হয় কিনা, না এটা হবে না। তো মূলত এই কাজগুলো করলে আপনার প্রোফাইলটা রেডি হয়ে যায় এবং তারপরে প্রোফাইলে যে কাজগুলো আছে পোস্ট করা এবং ওই কাজগুলো করতে হয়। তো আসলে আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে যেটা আছে এরপরে আমরা দেখব গ্রুপ কি করে তৈরি করতে হয়। তো এখানে দেখেন লেখা আছে গ্রুপ, আপনি গ্রুপে ক্লিক করেন। তো গ্রুপে ক্লিক করার পর এখানে যেটা দেখতে পাচ্ছেন যে কোনায় ডান পাশের উপরে লেখা আছে ক্রিয়েট গ্রুপ, আপনি এখানে ক্লিক করবেন। তো একই রকম ভাবে একটা গ্রুপের নাম দিবেন। আমি আবার নাম দিচ্ছি। আপনি গ্রুপটা করতে পারবেন, কোনো প্রবলেম হবে না, কিন্তু পেজের ক্ষেত্রে এটা হয় না। এটা একই রকম ভাবে আমি দিলাম, যা ইচ্ছা থাকলো। এরপরে আপনি এখানে আহ, কয়টা ইন্ডাস্ট্রি আপনি অ্যাড করতে পারেন, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আমি আবার ক্লিক করছি। আচ্ছা, ক্লিক করার পর এখানে আউটসোর্সিং আছে, আমি আউটসোর্সিং এখানে দেখিয়ে আসে কিনা। হ্যাঁ, দেখতে পাচ্ছি আউটসোর্সিং আসছে। আপনি তিনটা, সর্বোচ্চ তিনটা এখানে অ্যাড করতে পারবেন। আপনার লোকেশন দিতে পারবেন, আমি লোকেশনটা দিচ্ছি। এরপরে আপনার যদি কোনো গ্রুপের যদি কোনো রুলস থাকে আপনি সেই রুলসটা এখানে উল্লেখ করতে পারবেন। আপনি যদি চান যে আপনার গ্রুপটা সবাই দেখবে তো সেক্ষেত্রে আপনি এখানে লিস্টেড করে রাখবেন। আর যদি মনে করেন যে না আপনার এই গ্রুপটা কেউ দেখতে পারবে না সেক্ষেত্রে আনলিস্টেড। তো এটা যেটা আছে সেটাই থাক। এরপরে যেটা আছে এটা আপনি যেটা আছে প্রথমে যেটা আছে সেটা আপনি দিয়ে টিক রাখেন, আর যদি নিচেরটা দেন সেক্ষেত্রে অবশ্যই রিভিউ হবে। রিভিউ হওয়ার পরে তারপরে আপনাকে সেটা মেম্বার হিসেবে অ্যাড করা হবে। তো প্রথমে যেটা আছে সেটা থাকার পরে আমি ক্রিয়েট দিচ্ছি। তো ক্রিয়েট দিলে দেখবেন যে আমার গ্রুপটা তৈরি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন গ্রুপ কিন্তু তৈরি হয়ে গেছে। এরপরে আপনি চাইলে গ্রুপে এখানে যেটা দেওয়া আছে আপনি যে এখানে এই যে গ্রুপে এখানে যেটা দেওয়া আছে এটা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। এরপর এখানে যেটা দেওয়া আছে এই যে ইমেজ এটা আপনি অ্যাড করতে পারেন। তো এরপরে এই নাম আপনি চেঞ্জ করতে পারেন, সবকিছু এই যে এখানে যেটা দেওয়া আছে আপনি একটা একটা করে দেখেন।
আপনি যদি চান যে এই আপনার যে গ্রুপটা আছে সেই গ্রুপের লিঙ্কটা আপনি এখানে পাবেন। যদি পোস্ট করতে চান, শেয়ার করতে চান, কোনো পোস্ট আছে আপনার সেই পোস্ট শেয়ার করতে যাচ্ছেন তাহলে এখানে ক্লিক করেন। যদি মেসেজ করতে চান এখানে ক্লিক করেন, মেসেজের মাধ্যমে এখানে এই যে আপনার লিঙ্ক এখানে আছে, আপনি কোনো ব্যক্তি যদি থাকে আপনি তাদেরকে মেসেজের মাধ্যমে আপনার গ্রুপের ইনফরমেশন গুলো তাদের সাথে শেয়ার করতে পারেন। নোটিফিকেশনের মাধ্যমে আপনি নোটিফিকেশন গুলো জানতে পারবেন। এরপরে এখানে যেটা আছে এটা আছে আপনার নাম, ঠিকানা, যেখানে যা আছে আপনি চাইলে যে কোনো টাইমে এটা আপনি চেঞ্জ করতে পারবেন গ্রুপের। এরপরে আরেকটা বিষয় আছে, এখানে দেখেন আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন, সেটিং ম্যানেজ করতে পারবেন এবং চাইলে আপনি এখান থেকে কিন্তু লিভও নিতে পারবেন। এরপরে আপনি যে এখানে আপনি গ্রুপ তৈরি করেছেন সেটা আপনি দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আপনি অনার এই গ্রুপের, এবং আপনার গ্রুপে কোনো এই মুহূর্তে কোনো পোস্ট নাই, কোনো রিকোয়েস্ট নাই। গ্রুপে যদি এডিট করতে চান এখানেও করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা রিসেন্ট গ্রুপ, এবং আপনার যতগুলো গ্রুপ থাকবে এখানে আপনি দেখতে পাবেন সবগুলো গ্রুপের নাম। চাইলে আপনি নতুন করে কিন্তু আবার গ্রুপ তৈরি করতে পারেন। তো এই হচ্ছে আপনার গ্রুপের কাজ। এরপরে আপনি চাইলে এখান থেকে আপনি যে এই যে লোগো, আপনি লোগো তৈরি করতে পারেন এবং এরপরে আপনি এখান থেকে পোস্ট করতে পারেন, এখানে পোল করতে পারেন, ভিডিও, ফটো সবকিছু আপনি অ্যাড করে ফেসবুকে যেভাবে আমরা কাজ করি সেভাবে আপনারা কাজ করতে পারেন। তো এই হচ্ছে বিষয়। এরপরে আরো যে বিষয়গুলো আছে, এরপরে দেখতে পাচ্ছেন যে লার্নিং আছে। এটা বিভিন্ন সার্ভিস, এটা লিঙ্কডইন এর। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ক্লিক করে এদের যে পেড যে সার্ভিস গুলো আছে সেটা আপনি কিনতে হবে, অবশ্যই আপনাকে কিনে নিয়ে শিখতে হবে। দেখতে পাচ্ছেন যে এটা ফ্রি আছে, 1 মাসের জন্য এটা ফ্রি দিবে এবং পরবর্তীতে অবশ্যই আপনাকে কিনে কিন্তু এটা ব্যবহার করতে হবে। এটা সবগুলো পেড সার্ভিস। এরপরে যেটা দেওয়া আছে এই যে ফাইন্ডস লিডস, এটা আছে নেভিগেটর। এটা খুবই সুন্দর একটা জিনিস। এটা যদি আপনি লিড জেনারেশন নিয়ে কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনার এটা দরকার হবে। তো এটা আগে ফ্রি ছিল, অনেক আগে, এবং পরবর্তীতে এটা আসলে তারা পেইড করে দিয়েছে। তো আমি আগে বলে রাখি যে আগে আপনাদের বলেছি যে যখন আপনি লিড জেনারেশনের কাজ করবেন, যখন আপনি লিঙ্কডইনে কাজ করবেন, বিভিন্ন ব্যক্তির প্রোফাইল ভিজিট করবেন একাধিকবার, তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই সুবিধাটা কিন্তু লিঙ্কডইন কখনোই দিবে না। দেখা যাচ্ছে যে আপনি দেখা যাচ্ছে যে 100টা ব্যক্তির প্রোফাইল আপনি দেখলেন, ঘাটাঘাটি করলেন, তো 100 জন যখন দেখা হয়ে যাবে দেখবেন যে আপনার প্রোফাইলে কিন্তু আর কোনো কাজ করছে না। আপনি কোনো ব্যক্তি যদি সার্চ দেন দেখবেন যে সেই ব্যক্তি আসলে কোনো চেহারা দেখতে পাচ্ছেন না, ঝাপসা দেখাচ্ছে বা লিঙ্কডইনের ছবি দেখাচ্ছে কিন্তু সেই ব্যক্তির চেহারা দেখাচ্ছে না। তো এটা কেন হয়? এটা আসলে ফ্রিতে আসলে অনেক কিছু করা যায় না এখানে। তো সেক্ষেত্রে অবশ্যই এখান থেকে আপনাকে প্রোফাইলটা আপগ্রেড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি সব ধরনের সার্ভিস আপনি এখান থেকে পেতে পারেন এবং খুব সহজেই আপনার যত ইচ্ছা আপনি ইজিলি ব্যবহার করতে পারবেন। তো এই নেভিগেটরটা আসলে অনেক জনপ্রিয় একটা অ্যাপস বলতে পারেন বা সার্ভিস। এটা আগে এক্সটেনশন হিসেবে ব্যবহার করা যেত, এখনো যায়। এরপর আরেকটা আছে প্রো ফাইন্ডার। প্রো ফাইন্ডার হচ্ছে এটাও B2B যে বিজনেস আছে সেটা করতে গেলে এটা আপনার লাগবে। এটা হচ্ছে পেইড সার্ভিস। আপনি যদি এখান থেকে করতে চান এটা অনেক কাজ করা যায় এখান থেকে। তো যারা আপনারা লিড নিয়ে কাজ করতে চান বিজনেসের জন্য বা লিঙ্কডইন নিয়ে, তারা এটা করতে পারেন। ইনসাইড আছে, এরপর জব পোস্ট আছে, করতে পারেন। এরপর যেটা আছে অ্যাডভার্টাইজিং, স্যালারিটা দেখাচ্ছি না। এরপর যেটা আছে অ্যাডভার্টাইজিং, এছাড়াও নিচে আরো কিছু বিষয় দেওয়া আছে, এতগুলো আসলে ডিসকাস করা সম্ভব না, তো যে কারণে এগুলো স্কিপ করে চলে যাচ্ছি। তো এরপরে অ্যাডভার্টাইজিং যেটা আছে সেটা আমি ক্লিক করলাম। তো এখান থেকে মূলত আমরা বিজনেস ম্যানেজারের মাধ্যমে, আমরা যেমন ফেসবুকে যেমন বিজনেস ম্যানেজার আছে এটাও ঠিক একই রকম ভাবে এটা ম্যানেজার, ক্যাম্পেইন ম্যানেজার। তো প্রথমে আপনাকে একটা অ্যাড অ্যাকাউন্টের নাম দিতে হবে। দেখতে পাচ্ছেন যে লেখা আছে আমার নাম অ্যাড অ্যাকাউন্ট, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন যে কোনো সময়ে। এখান থেকে আপনার কারেন্সি কি হবে সেটা আপনি সেট করে দিবেন, তো যেটা আছে সেটাই থাক। এরপরে আপনার অবশ্যই একটা কি থাকতে হবে, অ্যাসোসিয়েট লিঙ্কডইন পেজ থাকতে হবে, এবং এটা অপশনাল এবং পরবর্তীতে এটা দেওয়া যায় যদি আপনি অ্যাড ক্যাম্পেইন করতে চান। আপনি যে পেজে করতে চান সেই পেজের অবশ্যই এখানে আহ, নাম দিতে হবে অথবা আপনার ইউআরএল দিতে হবে, দিয়ে অ্যাড করতে হবে। আর যদি কোনো পেজ না থাকে সেক্ষেত্রে এখানে নতুন করে আপনি ক্লিক করে তৈরি করে নিতে পারেন। তো যেটা আছে সেটাই থাক, আমি করছি ক্রিয়েট অ্যাকাউন্ট। তো অনেক কথা বলতে হচ্ছে কারণ যেহেতু আজকে একটা ক্লাসের মাধ্যমে লিঙ্কডইন শেষ করতে চাচ্ছি, অনেক ফাংশন অনেক কিছু দেখাতে গেলে আসলে 4-5টা ভিডিও গুলো শেষ করা সম্ভব না। লিঙ্কডইনে এত কিছু আছে দেখানোর।
তো আজকে যত কিছু আছে আমি খুব দ্রুত কথা বলছি এবং প্রত্যেকটি বিষয় আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যাবতীয় সব বিষয় আপনারা প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই পোস্ট করবেন। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে অ্যাড ক্যাম্পেইনের জন্য প্রথম যে স্টেপ সেটা চলে আসছি। এরপরে আপনি কি করবেন, এখান থেকে দেখেন আপনি যে এটা গ্রুপ আছে, দেখেন এখানে ৩টা স্টেপ আছে, ৪টা স্টেপ। এখানে প্রথমে আছে একটা গ্রুপের নাম দিতে হবে, এরপরে যেটা আছে এটা ক্যাম্পেইনের নাম দিতে হবে, এরপরে একটা অ্যাড সেট দিতে হবে এবং এটা রিভিউ এবং লঞ্চ। তো এখানে ফেসবুকে যেমন ৩টা অপশন ছিল, একটা হচ্ছে ক্যাম্পেইন, অ্যাড সেট এবং অ্যাড। আর এখানে যেমন দেওয়া আছে ৪টা অপশন দেওয়া আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে আপনি এখান থেকে, এটা আমরা বর্তমানে আছি, এখান থেকে আমি আনটাইটেল এটা কেটে দিয়ে শুধু ক্যাম্পেইন দিচ্ছি। তো এটা ক্যাম্পেইন থাকলো। দেখেন এখানে লেখা আছে যে আপনি যদি কোনো গ্রুপ তৈরি করতে চান নতুন করে সেই গ্রুপটা তৈরি করতে পারেন, অথবা আপনি যদি অন্য কোনো ডিফারেন্স গ্রুপ থাকে তো সেটা আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো যেটা আছে রানিং ডিফল্ট ভাবে সেটাই থাকার পরে আমি নেক্সট করছি। তো নেক্সট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনার হেল্পের জন্য বলবে, এখানে যেটা দেওয়া আছে এখান থেকে আপনি যদি বুঝতে না পারেন কি দিয়ে কি করতে হবে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওটা দেখে নিবেন। এরপরে দেখেন এই যে এখানে যে প্রত্যেকটা দেওয়া আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ওয়েবসাইট ভিজিটর, এঙ্গেজমেন্ট, এই প্রত্যেকটা বিষয় কোন কাজে কোনটা ব্যবহার করা হয় সবগুলো এখানে আপনার এত সুন্দর করে লিখে দেওয়া আছে। আপনি এখান থেকে যদি চান পড়ে নিবেন অথবা ভিডিওটা দেখে নিবেন। তো এটা আমি কেটে দিচ্ছি। তো এরপরে যেটা দেওয়া আছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তো আমি প্রথমে যেটা আছে দেখেন প্রত্যেকটা দেওয়া আছে, এখানে মোট আছে কয়টা, 7টা দেওয়া আছে। তো ফেসবুকে আপনাদের দেখিয়েছিলাম যে এখানে মোট ছিল হচ্ছে অবজেক্টিভ বা গোল, যেটা আপনি বলুন না কেন, এখানে মোট 11টা ছিল ফেসবুকে। তো এখানে দেখতে পাচ্ছি যে মোট 7টা আছে। তো ব্র্যান্ড অ্যাওয়ারনেস এগুলো কেন ব্যবহার করা হয় সেটা আপনাদের অনেক আগে এগুলো আলোচনা করা হয়েছে। ওয়েবসাইট ভিজিট, আর ফেসবুকে ছিল ট্রাফিক, এঙ্গেজমেন্ট, ভিডিও ভিউজ, লিড জেনারেশন, ওয়েবসাইট কনভার্সন এবং জব অ্যাপ্লিকেশন। এই প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে করতে পারবেন। তো এরপরে আমি প্রথমে যেটা আছে আমি সেটাই দেখাচ্ছি, আর বাদবাকি যেগুলো আছে এগুলো আসলে দেখানো হবে না। তো এটা আমি ক্লিক করলাম ব্র্যান্ড অ্যাওয়ারনেস, এটা ক্লিক করার পর নিচে আসি। এখান থেকে অডিয়েন্স, এটা হচ্ছে যদি অলরেডি আপনি একটা অডিয়েন্স তৈরি করে থাকেন এবং যদি সেভ করে থাকেন তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে আপনি এখান থেকে সেটা দেখতে পারেন। তো যেহেতু আমার সেভ করা নাই এই জন্য দেখতে পাচ্ছি না। এরপরে অডিয়েন্স, এটা হচ্ছে যে লিঙ্কডইন, দেখতে পাচ্ছেন যে প্রোফাইলে এখানে একটা লিঙ্কডইনের চিহ্ন আছে। তো এটা যারা অবশ্যই লিঙ্কডইনে যে পেইড যে সার্ভিস গুলো আছে এবং যারা অলরেডি লিঙ্কডইনের অলরেডি যারা পেইড সার্ভিস ক্রয় করেছে শুধুমাত্র তাদের প্রোফাইলেই এই চিহ্নটা থাকবে। তো সেক্ষেত্রে আপনি যদি এদের মধ্য থেকে যদি আপনি অডিয়েন্স টার্গেটিং করতে চান তো সেক্ষেত্রে আপনি এটা নির্বাচন করতে পারেন। এরপর একটা নাম আছে, এই নামটা আপনি এখন না, এটা পরে আপনি দিবেন। এখানে আপনি অপশন পাবেন না, নিচে পরে আপনি পাবেন। এরপর আপনার টার্গেট দিতে গেলে আপনাকে প্রথমে একটা লোকেশন দিতে হবে, বলা হচ্ছে কমপক্ষে একটা টার্গেট দিতে হবে। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর আমি এখান থেকে দেখেন অনেকগুলো শো করছে, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ইউনাইটেড। তারপর এখানে দেখেন অনেকগুলো দেওয়া আছে। তো এখান থেকে প্রথমে যেটা দেওয়া আছে আমি সেটা দিচ্ছি ইউনাইটেড, এটা সিলেক্ট করলাম একটা কান্ট্রি। তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখা দিচ্ছে যে এটা যদি আমি করি তাহলে কি পরিমাণ অডিয়েন্স পাবো, কি পরিমাণ ইমপ্রেশন হবে। তারপর সিটিআর, সিটিআর মানে হচ্ছে আহ, কি বলে, ক্লিক ক্লিক থ্রু রেট কি পরিমাণ হবে এবং এরপরে আহ, 30 দিনের ভিতরে কয়টা ক্লিক পড়তে পারে সেটা এখানে দেখাচ্ছে। এটা আসলে ফেসবুকের তুলনায় অনেক বেশি খরচ হয়ে থাকে। তো এরপরে যেটা আমরা লোকেশন দিলাম, লোকেশন দেওয়ার পরে নিচে আসি। এরপরে এখানে একটা বিষয় আছে যে আমরা ফেসবুকে যখন দেখিয়েছিলাম তখন বলা ছিল যে এক্সক্লুড ইনক্লুড, এখানেও ঠিক একই রকম ভাবে আছে, এটা হচ্ছে এক্সক্লুড। যেমন ইউনাইটেড পুরো কান্ট্রির উপরে হবে কিন্তু আপনি চাচ্ছেন যে এখান থেকে শুধুমাত্র ক্যালিফোর্নিয়া, ক্যালিফোর্নিয়াতে এটা আপনার হবে না, মানে সব লোকেশনে অ্যাড হবে কিন্তু ক্যালিফোর্নিয়াতে এই অ্যাডটা ক্যাম্পেইন হবে না। তো এটা আমি কি করে দিলাম, এটা নির্দিষ্ট একটা শহরকে আমি বাদ দিয়ে দিলাম। তো আপনি এটাও করতে পারেন। এরপরে চাইলে আপনি আরো ন্যারো করতে পারেন, দেখতে পাচ্ছেন যে এটা ন্যারো করা যায়। ন্যারো করা আমি আপনাদের শিখিয়েছি যে নির্দিষ্ট টার্গেটিং করার জন্য। তো সেটা আপনি কিভাবে করবেন সেটা আপনি এখানে আসেন, আসার পরে এখানে অডিয়েন্স দেওয়া আছে, এখানে বিভিন্ন বিষয় দেওয়া আছে, লুকে লাইক দেওয়া আছে, আদার, রিটার্গেটিং, থার্ড পার্টি, এবং এখানে আসলে আরো কিছু করা যায় যেমন কোম্পানি, ডেমোগ্রাফি, এডুকেশন, জব এক্সপিরিয়েন্স এবং ইন্টারেস্ট অ্যান্ড ট্রেইল। অথবা আপনি চাইলে এখানে লিখে দিতে পারেন আমি চাচ্ছি যে ডিজিটাল মার্কেটিং,
তো ডিজিটাল মার্কেটিং যখন আমি লিখছি, এখানে দেখতে পাবেন যে এটা ডিজিটাল মার্কেটিং কিন্তু শো করবে। তো এখন এখানে যেমন দেওয়া আছে যে ডিজিটাল মার্কেটিং মেম্বার স্কিল, যাদের স্কেল আছে ডিজিটাল মার্কেটিং এর উপরে, শুধু কি আপনি একটা তাদেরকে দেখাতে চান কিনা, এরপরে ডিজিটাল মার্কেটিং যে গ্রুপ আছে সেই গ্রুপের মেম্বারকে দেখাতে চান কিনা, এরপরে আপনি ডিজিটাল মার্কেটিং যে নামগুলো আছে আপনি তাদেরকে টার্গেটিং করতে চান কিনা, এবং এই গ্রুপ যদি টার্গেটিং করতে চান এখানে 1 থেকে 10 জন এমপ্লয় আছে, এবং প্রত্যেকটা, অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজারকে যাদের জব টাইটেল দেওয়া আছে তাদেরকে টার্গেটিং করতে চান কিনা, স্পেশালিস্ট যারা আছে তাদেরকে করতে চান কিনা, ডিরেক্টর যারা আছে তাদেরকে, এক্সিকিউটিভ যারা আছে তাদেরকে, আপনি কাদেরকে টার্গেটিং করে আপনি কাজটা করতে চান। আপনি ম্যানেজার যারা আছে আমি তাদেরকে চাচ্ছি। তো এখানে ম্যানেজার আপনি ক্লিক করেন, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আরো কিছু বিষয় সাজেস্ট করছে। এই ম্যানেজারের মধ্যে আবার এতগুলো আছে, আপনি কোন ম্যানেজার থেকে আপনি কাজ করতে যাচ্ছেন, মার্কেটিং লিডস, ডিজিটাল স্ট্র্যাটেজিক্স, প্রোডাক্ট ম্যানেজার, সিনিয়র ডিরেক্টর, এখানে এদের মধ্য থেকেও আপনি কিন্তু এভাবে কিন্তু কাজ করতে পারেন। যেমন আপনি মনে করেন যে মার্কেটিং অফিসার, এটা আপনি ক্লিক করেন। তো যখন মার্কেটিং অফিসার দিলেন, এরপরে দেখেন আপনি চাইলে কিন্তু আরো কিন্তু অ্যাড করতে পারেন। দেখেন যখনই আপনি অ্যাড করবেন এখানে অ্যাড হয়ে যাবে এবং উপরে অ্যাড হয়ে যাবে। তো এভাবে আপনি অ্যাড করতে পারেন। মূলত লিঙ্কডইনে অডিয়েন্স টার্গেটিং করার জন্য এটা কিন্তু দারুণ একটা জিনিস। এটা ফিল্টারিং করার সুবিধা অনেক ভালো, খুব সুন্দর করে ফিল্টারিং করা যায়। আপনি চাইলে কিন্তু আরো ন্যারো করতে পারেন, আপনি এক্সক্লুডও করতে পারেন। এরপরে যেটা দেওয়া আছে এটা আপনি চাইলে কিন্তু এখন রিসেট করে দিতে পারেন, যা কিছু ছিল সবকিছু আপনি মুছে ফেলতে পারেন। এরপর আপনি এর সামারিটা দেখতে পারেন, আপনি চাইলে সেভ করে রাখতে পারেন। তো আমি মনে করেন সেভ করে রাখছি, এটা আমি দিচ্ছি যে ফার্স্ট অ্যাড ক্যাম্পেইন, এটা দিয়ে আমি সেভ দিচ্ছি। তো যখন সেভ দিচ্ছি তখন দেখতে পাবেন উপরে আসলে এই যে দেখেন লেখা আছে সেভ। এখন দেখেন এখানে কিন্তু তখন আমি নাম পেয়েছিলাম না কি করে অডিয়েন্স টার্গেটিং করতে হয় বা সেভ এখানে টাইটেল দিতে হয়। এখন কিন্তু পেয়ে গেছি, এবং এখানে যদি আমি ক্লিক করি দেখতে পাবেন যে এখানে নাম কিন্তু আগে শো করছিল না, এখন শো করছে। তো এরপরে আমি নিচে আসি, নিচে আসার পর আপনি অ্যাড এর ফরম্যাটটা কি হবে, আপনি কিভাবে অ্যাড দিতে চান সেটা আপনি সিলেক্ট করবেন। এখানে দেওয়া আছে সিঙ্গেল ইমেজ, এরপরে ক্যারোজেল আছে, ভিডিও আছে, টেক্সট অ্যাড, তারপরে স্পটলাইট, এরপরে ফলোয়ার অ্যাড, কনভার্সন অ্যাড। আপনার যেটা ইচ্ছা, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিবেন। তারপরে আপনার অবশ্যই বাইরের কাছ থেকে জিজ্ঞাসা করে নিবেন যে সে কোন ধরনের অ্যাড দিতে চায়। আমি সিঙ্গেলটা আছে, সিঙ্গেলটা দিয়ে রাখছি। তো এরপরে যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার কি বলে, আপনাকে একটা অবশ্যই আপনার যে পেজটা থাকবে, আপনি যে পেজের মাধ্যমে একটা দিতে যাচ্ছেন, তো সেই পেজ কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে। এখানে যে কোনো অবশ্যই এটা সিলেক্ট করতে হবে, তা না হলে কাজ হবে না। তো যেহেতু আমার এখানে কোনো পেজ নাই, আমি কি করতে পারি, আমি অন্য একটা ওয়েতে আমি কাজটা করব। সেটা হচ্ছে আমি এখান থেকে চাচ্ছি যে বাংলাদেশে যেমন অনেক জনপ্রিয় যে সাইট গুলো আছে বা বিভিন্ন পেজ আছে বা বিভিন্ন কোম্পানি আছে, আমি চাচ্ছি যে দারাজ নামে যে কোম্পানি আছে আমি সেটাই দেখাচ্ছি। দেখেন দারাজ নামে কিন্তু অনেক কোম্পানি আছে, আমি চাচ্ছি যে দারাজের প্রোডাক্ট এখানে দেখেন, দারাজকে আমি প্রমোট করে দিচ্ছি। তো এখানে আমি দারাজের যে কোম্পানি আছে সেটা আমি কি করলাম, ওপেন করলাম যে পেজটা আছে। তো এটা আমি এই লিঙ্কটা যেটা আছে লিঙ্কটা আমি কপি করলাম। তো কপি করার পরে এই পেজের লিঙ্কটা আমি এখানে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে দেখেন এখানে শো করছে। শো করার পর এখানে যেটা দেওয়া আছে অ্যাসোসিয়েট কোম্পানি পেজ, এটা আপনি কনফার্ম করবেন। এটা অবশ্য এভাবে করবেন না, আপনার নিজের যে পেজটা আছে সেই পেজটা এখানে অ্যাড করবেন। আমি দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হয়, আশা করি বুঝতে পারছেন। এরপরে আপনার বাজেট দিবেন, শিডিউল দিবেন, এখানে আপনার ডেইলি দিবেন না লাইফ টাইম দিবেন সেটা দিবেন, আপনার পার ডে কত হবে সেটা দিয়ে দিবেন। এরপরে আপনি এখানে শিডিউল কন্টিনিউ হবে, আপনার ডেট দিবেন, ইন্ডিং সেট করতে পারেন, বিটিং সিস্টেম দিতে পারেন। এখানে 3টা অপশন দেওয়া থাকে। এখানে দুইটা দেখতে পাচ্ছি, একটা আছে ম্যাক্সিমাম, একটা আছে টোটাল কস্ট। আপনি এখানে চাইলে টোটাল কস্ট কত হবে সেটা আপনি সেট করতে পারেন, যে 1000 যদি ইমপ্রেশন হয় তাহলে কত ডলার কেটে নিবে, এটা আপনি সেট করে দিতে পারেন। তবে সবসময় রিকমেন্ড করা হয় যে এই যে এটা দিলে এটা তাদের ইচ্ছা মতো কেটে নিবে। তবে এটা যেহেতু লিঙ্কডইন অনেক প্রফেশনাল মানের এবং অনেক টাকা কিন্তু কেটে নিবে আপনার, তো সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে কমাই দিতে পারেন। তবে দেখেন রিকমেন্ড করছে কত, রিকমেন্ড করছে দেখেন এই যে 73.38, অনেক খরচ।
তো এই হচ্ছে ব্যাপার। আমি ম্যাক্সিমাম যেটা আছে সেটা আমি দিয়ে রাখছি। এরপরে যেটা দেওয়া আছে কনভার্সন। তো অলরেডি আপনাদেরকে দেখানো হয়েছে কনভার্সন কি। আপনি যদি এদিকে লেখা আছে অপশনাল, আপনি এটা চাইলে কিন্তু করতে পারেন। এখানে আপনি থ্যাংক ইউ দিতে পারেন, অথবা এটা যে কোনো একটা কনভার্সনের নাম দিবেন। এখানে ক্লিক করেন, এখানে এটা দিয়ে দিচ্ছি। এটাও দিচ্ছি যে ফার্স্ট কনভার্সন, এটা দিলাম। দেওয়ার পরে দেখেন এখান থেকে দেখাচ্ছে যে আপনি কনভার্সনটা কি সিলেক্ট করবেন। অনেকগুলো অপশন আছে, আমি দিচ্ছি পারচেজ। এরপরে আপনার এখানে কনভার্সনটা হবে বিজনেসের মেজারমেন্টের উপর, যে কত টাকা খরচ করে আপনার কত টাকা লাভ হচ্ছে, আপনি সন্তুষ্ট হবেন কিনা। তো সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। মনে করেন যে 100 বা 200 আমি দিয়ে রাখছি, যে $200। এটা পড়ে নিবেন, পড়ে নিলে ভালো বুঝতে পারবেন। লেখা আছে এস্টিমেট হাউ মাচ দ্য কনভার্সন ইজ ওর্থ টু ইয়োর বিজনেস টু মেজার রিটার্ন অন অ্যাডস স্পেন্ড। তো এরপরে দেখে দেওয়া আছে যেটা ক্লিক থ্রো, মানে ক্লিকের এটা কনভার্সন করার জন্য কিছু বিষয় থাকে। আসলে এই বিষয়গুলো আপনারা ফেসবুকে পান নাই, এটা ফার্স্ট টাইম পাচ্ছেন। তো এখানে যে বিষয়গুলো আছে এটা আমরা যখন গুগল মার্কেটিং করতে যাব সেই বিষয়গুলো আমি গুগল থেকে দেখিয়ে দিব। তো এখানে এই জন্য আর বেশি কথা বলছি না এই বিষয়গুলো। এখানেও দেওয়া আছে একই রকম ভাবে। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, এটাও বলছি না। তো এটা হচ্ছে কনভার্সন। যদি আপনি অ্যাড করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি এটা করবেন, তা না হলে করার দরকার নাই। এখানে আরেকটা বিষয় দেওয়া আছে, যেখানে আপনার যে ওয়েবসাইটটা থাকবে সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো এই হচ্ছে ব্যাপার। এবং যদি পিক্সেল সেট করার জন্য এখানে একটা কোড দেওয়া আছে, এই যে এখান থেকে একটা কোড আছে, সেই কোডটা নিয়ে আপনি কিন্তু এটা কাজ করতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। এটা সব আগের মতো ফেসবুকে যেমন ছিল এখানেও ঠিক অনেকগুলো সেম কাজ আছে। অথবা গুগলে যদি আপনি অ্যাড ক্যাম্পেইন দিতে চান দেখবেন যে অনেক কিছু সিমিলার আছে। তো তারপরেও অনেক বিষয় আপনার অজানা থেকে যেতে পারে। তো আমি যতটুকু সম্ভব সবকিছু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। অথবা দেখেন লেখা আছে অপশনাল, আপনি যদি চান এটা দিতে পারেন, না চাইলে দরকার নাই, থাকলো। এরপরে নেক্সট, সেভ করলাম, সেভ এবং নেক্সট করলাম। এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এখান থেকে ইমেজ অ্যাড করতে হয়। তো এখান থেকে আমাকে ইমেজ অ্যাড করতে দিচ্ছে না। দেখতে পাচ্ছেন যে ইমেজ অ্যাড করার যে অপশনটা আছে সেটা আসলে এটা ডিজেবল দেখাচ্ছে। তো অবশ্যই আপনার অ্যাকাউন্টটা পুরাতন হতে হবে, এবং পুরাতন না হলে কিন্তু হবে না, এবং মাস্টার কার্ডটা অ্যাড করতে হবে, তা না হলে কিন্তু হবে না। তো সেক্ষেত্রে আমি আপনাদের দেখাবো কি করে। তো দেখানোর জন্য যে বিষয়টা এখানে আছে, এই যে এক্সিস্টিং যে কন্টেন্ট গুলো আছে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমি দারাজের লিঙ্ক দিয়েছিলাম, তো সেক্ষেত্রে দেখেন দারাজ থেকে, দারাজের প্রোফাইল থেকে এখানে অনেকগুলো দেখেন আরো অনেক কিছু আছে। তো আমি প্রথমে যেটা আছে আমি সেটা সিলেক্ট করলাম। তো দেখতে পাচ্ছেন যে দারাজের লেখা থাকবে ঠিক এরকম। এটা আছে ডেস্কটপে, এবং এখান থেকে দেখেন মোবাইলে, মোবাইলে কিভাবে দেখবেন এবং ডেস্কটপে কিভাবে দেখবেন এখান থেকে দেখাচ্ছে। এবং লেখা থাকবে নিচে, এই যে এটা থাকবে ফেসবুকে থাকে স্পন্সর্ড, এবং এখানে থাকবে হচ্ছে প্রমোটেড। ফেসবুকে দেখবেন লেখা থাকে নিচে এরকম ভাবে স্পন্সর্ড লেখা থাকে, এবং লিঙ্কডইনে লেখা থাকে প্রমোটেড, এবং এটা দেখতে এরকম দেখাবে। তো এটা আপনার যেটা দরকার সেটা আপনি এখান থেকে নিবেন। তো যেহেতু আমার প্রোফাইলে কাস্টম ভাবে তৈরি করতে হয় কিভাবে সেটা আমি দেখাতে পাচ্ছি না, এবং আপনার লিঙ্কডইন যদি প্রোফাইল যদি নতুন হয়ে থাকে তাহলে আপনিও পারবেন না। তো প্র্যাকটিস পারপাসে আপনি এভাবে মূলত করে চলে যাবেন। তো এটা হয়ে গেল। এখানে একটা নাম দিয়ে দিবেন। নাম না, এটা আসলে এখানে দিতে হয় না, এটা আগে দিয়ে রাখতে হয়। এই যে এখান থেকে আপনি চাইলে দিতে পারেন, এটা গ্রুপের নাম। অথবা এই যে এখান থেকে অ্যাড সেট। এরপরে যেটা আছে এটা সার্চে মূলত এখানে যদি অনেকগুলো থাকে তাহলে সেক্ষেত্রে সার্চ দিতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনি চাইলে এখান থেকে কিন্তু এটা ডিলিট করে দিতে পারেন। যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে যেখান থেকে আপনি ডিলিট করে রিমুভ করে দিতে পারবেন। তো এরপরে এটা আপনি সেভ অ্যান্ড এক্সিস্ট, আমি এটাও দিতে পারেন, আপনি নেক্সট দিতে পারেন। আমি নেক্সট দিচ্ছি। তো নেক্সট দেওয়ার পর যেটা হবে, এখানে টোটাল দেখেন যাবতীয় যে বিষয়গুলো আছে সবকিছু এখানে একবার আপনাকে রিভিউ দেখাবে। দেখানোর পর যদি সবকিছু ঠিকঠাক থাকে এখানে কি বলতে হবে, আপনি এটা সর্বশেষ ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে লেখা আছে যে গেট জবস। সবকিছু ঠিক হয়ে গেছে। এখন আপনি যদি চান অন্য একটা তৈরি করবেন তাহলে সেক্ষেত্রে আবার এখানে ক্লিক করবেন। আর যদি চান যে না আমরা অন্য একটা তৈরি করব না, সেক্ষেত্রে গো টু অ্যাকাউন্ট রিভিউ এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে নট রানিং, এটা অ্যাক্টিভ আছে। এরপরে আপনার যেহেতু পেমেন্ট মেথড অ্যাড নাই, তো এই হচ্ছে ব্যাপার স্যাপার। এরপরে সবকিছু দেখতে পারবেন যে এটা ফেসবুকে যেমন দেখা যায় এখানে একই রকম ভাবে দেখতে পারবেন। তো এখানে
দেখেন 3টা অপশন আছে এখানে, একটা গ্রুপ, এরপরে ক্যাম্পেইন, এরপরে অ্যাড। তো অ্যাড এর ভিতরে আমি এই অ্যাডটা দিয়েছি, ক্যাম্পেইনের মধ্যে এখানে একটা দিয়েছি এবং এটা হচ্ছে গ্রুপ, আমি গ্রুপের নাম দিয়েছিলাম। দেখেন ডিফল্ট ভাবে একটা দেওয়া আছে এটা। তো এই হচ্ছে বিষয়, আরো কিছু বিষয় এখানে আছে, সেটা আপনারা নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করার পর যদি কখনো মনে হয় যে না বুঝতে পারছি না, তাহলে পরে বলবেন। আজকে আসলে আর দেখাতে চাচ্ছি না, যতটুকু দেখিয়েছি এতটুকু। এবং বাদ বাকি আপনারা এগুলো প্র্যাকটিস করবেন এবং নিজে নিজে দেখবেন, এবং দেখার পর যদি মনে হয় যে না বুঝতে পারছি না, তাহলে সেক্ষেত্রে পরে আমাদেরকে জানাবেন। আমরা পরবর্তী ক্লাসে আমরা এটা দেখিয়ে দিব। তো এই হচ্ছে মূলত অ্যাড ক্যাম্পেইনের ব্যাপার স্যাপার। তবে এখানে একটা বিষয় আপনাদের বলে রাখি, এখান থেকে অবশ্যই অ্যাড ক্যাম্পেইন দিতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, দেখেন লেখা আছে যে ক্রিয়েট অ্যাকাউন্ট। আপনাকে প্রথমে অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে, এবং অ্যাড দিতে চাইলে দেখেন এখন কিন্তু অ্যাড এর কোনো অপশন খুঁজে পাচ্ছেন না। তাহলে সেক্ষেত্রে কি করে পাবেন? এখানে যদি অনেকগুলো আপনার অ্যাকাউন্ট থাকে, তাহলে সেক্ষেত্রে আগে অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিবেন, এবং সিলেক্ট করার পরে কিন্তু আপনি অপশন পাবেন। সেক্ষেত্রে কি করবেন? এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অলরেডি আছে, আপনি যে ক্যাম্পেইনে ক্লিক করেন, দেখেন এটা কিন্তু চলে আসছে। আপনি এই অ্যাকাউন্টের আন্ডারে কিন্তু এখানে ক্যাম্পেইন তৈরি হবে। এখানে আপনি এখন ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করেন, তাহলে কিন্তু আপনি এটা কাজ করতে পারবেন, তা নাহলে পারবেন না। তো এটা দেখানোর কারণটা হচ্ছে যে আপনারা অনেকে যখন কাজ করতে যাবেন, দেখবেন যে অ্যাড ক্যাম্পেইন লেখার কোনো অপশন নাই, তাহলে আপনি ক্যাম্পেইন কি করে তৈরি করবেন? তো সেক্ষেত্রে এই ঝামেলাগুলো আপনাদের হতে পারে। তো এই জন্য মূলত এই বিষয়গুলো দেখিয়ে দিলাম। তো যতগুলো দেখিয়েছি ইনশাল্লাহ অনেক কিছু দেখিয়ে ফেলেছি, আবার অনেক কিছু স্কিপ করেছি। কারণ অলরেডি দেখতে পাচ্ছি যে ভিডিওটা অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে, এবং যে বিষয়গুলো আছে আসলে এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম। দেখালে অনেক কিছু দেখাতে হয়, এবং প্রোফাইল আমি দেখাতে পারতাম আমার নিজের প্রোফাইল থেকে। তো সেক্ষেত্রে অনেক কিছু আপনাদের হয়তো এভাবে দেখানো যেত না, আবার দেখানো যেত। তো বিষয়টা হচ্ছে এরকম যে যেহেতু আপনাদের শিখাচ্ছি এবং একদম প্রথম থেকে এ টু জেড একটা প্রোফাইল কি করে সেটআপ দিতে হয়, বিজনেস পেজ কি করে তৈরি করতে হয়, গ্রুপ কি করে তৈরি করতে হয়, সবকিছু দেখানোর জন্য মূলত আমি নতুন একটা পেজ তৈরি করে নিয়েছি এবং সেখান থেকে দেখাচ্ছি। এবং আমি কিন্তু আমার নিজের মেল এবং নিজের ফোন নাম্বার দিয়েও কিন্তু করি নাই, আপনারা সবাই দেখতে পেয়েছেন। তো দুঃখিত। তো এখন আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, এবং আপনাদের যদি এর রিলেটেড কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানতে চান, কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে করবেন। আমি ভিডিওটা অফ করে দিচ্ছি, এবং আজকে কাজটা থাকবে যে আপনাদের আজকে যেটা দেখিয়েছি এটা আপনারা নিজেরা তৈরি করবেন, এবং সেম ভাবে সেম ওয়েতে আপনার কাজগুলো করবেন। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।